হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ম্যাথ টিউটর। আশা করি তোমরা সকলে ভালো আছো। আজকে এই ভিডিওর মাধ্যমে আমি তোমাদেরকে করাবো ক্লাস 3 আমার গণিত বইয়ের প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের একটি 10 নম্বরের প্রশ্নপত্র, অঙ্কের প্রশ্নপত্র। ঠিক আছে, এবং এটা রায়মার্টিন থেকে নেওয়া হয়েছে। রায়মার্টিনের একটা কোশ্চেন পেপার, সেখান থেকে আমি একটা কোশ্চেন পেপার তোমাদেরকে সলভ করে দেখাবো। দেখো, একের দাগের অঙ্ক কি বলছে, বলছে নিচের প্রশ্নগুলির নির্দেশ মতো উত্তর দাও। এই যে নিচে প্রশ্নগুলো রয়েছে না, এগুলো বলছে নির্দেশ মতো উত্তর দাও। কয়েকটা কি বলছে, 457 সংখ্যাটিতে 4 স্থানীয় মান। এই যে 4, দেখো 457 সংখ্যাটিতে 4 স্থানীয় মান। 4টা কোন পজিশনে আছে, একক, দশক, শতক। তাহলে শতকের ঘরে রয়েছে মানে 100, অর্থাৎ 400, তাহলে স্থানীয় মান হয়ে গেল 400। আর 5-এর প্রকৃত মান, 5 প্রকৃত মান যার প্রকৃত মান বার করতে বলবে সেটাই হয়ে যাবে তার প্রকৃত মান। যেমন 5-এর প্রকৃত মান, তাহলে 5ই হয়ে যাবে। আচ্ছা, এরপরে দেখো ক্ষয়টা 1, 0, 2 অঙ্কগুলি দ্বারা গঠিত বৃহত্তম সংখ্যাটি। এই 3টে সংখ্যা দ্বারা গঠিত বৃহত্তম সংখ্যা গঠন করতে গেলে বড় থেকে ছোট সাজিয়ে দিলেই বৃহত্তম সংখ্যা গঠন হয়ে যায়। তো 2, 1, 0 অর্থাৎ 210 হয়ে যাবে সব থেকে বড় সংখ্যা। সঠিক উত্তরটি নির্বাচন করো। যোগ প্রক্রিয়ার সংক্ষিপ্ত রূপ হলো, যোগ প্রক্রিয়ার সংক্ষিপ্ত রূপ হচ্ছে গুণ। ঠিক আছে, আমরা যোগ, ধরো 5টা 5কে যদি যোগ করি, 5 যুক্ত 5 যুক্ত 5 যুক্ত 5 যুক্ত 5 যোগ করতে পারবো। আবার এটাকে যদি 5 গুণিত 5 করে দিই, তাহলে কিন্তু উত্তর আমার সহজে বেরিয়ে যাবে। তার মানে সংক্ষিপ্ত প্রসেস হচ্ছে গুণ। 523 সংখ্যাটি থেকে 15 কমালে কত পাবো, তাহলে 523 থেকে আমার 15 বিয়োগ করতে হবে। ঠিক আছে, 523 থেকে 15 বিয়োগ করব। তাহলে 5 কয় দিতে 13, 8 দিতে হাতে 1, 1 রেখে 2, 2 কয় দিতে 2, 0, তাহলে 5, তাহলে 508 পাবো। 2 অঙ্কের বৃহত্তম সংখ্যার সঙ্গে 1 যোগ করলে যোগফল কত অঙ্কের সংখ্যা হবে? 2 অঙ্কের বৃহত্তম সংখ্যা মানে হচ্ছে 99। এটা হচ্ছে 2 অঙ্কের সব থেকে বড় সংখ্যা। এর সঙ্গে যদি 1 যোগ করো, তাহলে সেটা কত হবে? 100 হয়ে যাবে। 100টা কত অঙ্কের হয়ে গেল? 3 অঙ্কের হয়ে গেল। তাহলে এটা আমরা কি লিখব? 3 অঙ্কের সংখ্যা হবে। ঠিক আছে, এবার 2-এর দাগের বলছে স্থানীয় মানে সাজিয়ে যোগ বা বিয়োগ করতে বলেছে। স্থানীয় মানে সাজিয়ে বলতে, ধরো 2-এর দাগের কয়ের অঙ্কটা 105 যুক্ত 281 যুক্ত 126, এদেরকে স্থানীয় মানে প্রথম আমায় কী করতে হবে? ভাঙতে হবে। স্থানীয় মানে ভাঙতে হবে বলতে, দেখো 105কে যদি স্থানীয় মানে ভাঙি, 100 যুক্ত 5, 281কে যদি ভাঙি, তাহলে 200 যুক্ত 80 যুক্ত 1, এটা হলো। আর 126কে ভাঙলে 100 যুক্ত 20 যুক্ত 6, তাহলে 126 হয়ে গেল। এইবার এই যে 3 অঙ্কের যে সংখ্যাগুলোকে, সেইগুলোকে আমি সামনাসামনি নিয়ে আসব। এই হলো, ব্র্যাকেট করে দিলাম যোগ। এবার 2 অঙ্কের সংখ্যা দেখো, এইটা আর এইটা, তাহলে ডবল দাগ দিলাম, তাহলে 80 যুক্ত 20 হলো। তারপরে 1 অঙ্কের সংখ্যা 5, 1, 6, 5 যুক্ত 1 যুক্ত 6, এই হলো। তাহলে 100, 200, 200 আর 100 300, আর 100 কত? 400। আচ্ছা, 80 আর 20 কত হয়ে যাবে? 100। আর 6 আর 5 11 আর 1 12, তাহলে মোট কত হয়ে গেল? 400, 100, 500, 512। এটা অ্যান্সার হয়ে গেল। ঠিক আছে, এরপরে বলছে দেখো একটা বিয়োগ অঙ্ক আছে। বিয়োগটা কি দিয়েছে? ক্ষয়টা 808 মাইনাস 19। এটা বিয়োগ করতে গেলে কি করব? আগে 800 যুক্ত 8 ভাঙলাম, এইটাকে ব্র্যাকেট করলাম, বিয়োগ এই 19টাকে 10 যুক্ত 9 করলাম। বোঝা গেল? এবার কি করব? এই 800টাকে 700 যুক্ত 100 যুক্ত 8 করলাম, বিয়োগ 10 যুক্ত 9।
এখানে দেখো 8 থেকে 9 যদি বিয়োগ করতে যাই, 8টা ছোট সংখ্যা, তো তার জন্য কি করব, এই 100টাকে 90 করব, আর 10 নেবো, 10 আর 8 18 করে দেবো। এইবার এইটা কি করলাম, 90 প্লাস 18 করলাম, আর এইটা বিয়োগ 10 যুক্ত 9। এবার কি করব, 700, এটা তো 3 অঙ্কের সংখ্যা নেই যেহেতু অসুবিধা নেই, তাহলে 90 থেকে 10 বিয়োগ করব, 90 বিয়োগ 10 যুক্ত 18 বিয়োগ 9, এই হলো। তাহলে 700 হলো, 90 থেকে 10 বিয়োগ করলে কত হবে, 80 হলো, আর 18 থেকে 9 বিয়োগ করলে 9 হলো। তাহলে 7, 8, 9, এটাই হয়ে গেল অ্যান্সার। এরপরে 3-এর দাগে দেখো শূন্যস্থান পূরণ করতে বলেছে। এখানে কত আছে, 114 যুক্ত 123, 100 যুক্ত 10 যুক্ত 4 এটাকে ভেঙেছে, আর তাহলে এটাকে কত ভাঙবো, 100 যুক্ত 20 যুক্ত 3, বোঝা গেল। এবার এই 100 আর এই 100 এখানে করেছে, 10 আর 20 এখানে, 10 আর এখানে 20 লিখলাম, আর 4 যুক্ত 3, তাহলে 100 100 কত হলো, 200 হলো। আচ্ছা, 20 আর 10 কত হলো, 30 হলো, 4 আর 3 7 হলো, তাহলে 2 3 7 হয়ে গেল, 2 3 7, 237। 4-এর দাগের 300 থেকে ছোট একটি 3 অঙ্কের সংখ্যা লেখো। 300 থেকে ছোট একটা 3 অঙ্কের সংখ্যা আমি লিখলাম, ধরো 297। 300 থেকে ছোট এবং 3 অঙ্কের সংখ্যা, ওই সংখ্যাটির সঙ্গে 10 যোগ করলে, 10-এর চেয়ে ছোট যে কোনো সংখ্যা যোগ করো, ধরো 10-এর থেকে ছোট আমি একটা সংখ্যা, ধরো 7 যোগ করলাম, যোগ করো, তাহলে কত হবে, 7 আর 7 14, 4 হাতে 1, 9 10 0, হাতে 1 3, 304। তাহলে যোগফল কত অঙ্কের সংখ্যা হবে, যোগফল 3 অঙ্কের সংখ্যা হবে। যেমন নির্দেশ দিয়েছে সেই নির্দেশ অনুযায়ী কিন্তু আমি করলাম। এবার এখানে বিয়োগ করতে বলেছে, বিয়োগ ঠিক হয়েছে কিনা আবার প্রমাণও করতে হবে। তাহলে 8 কয় দিতে নয়, 1 দিতে, 2 কয় দিতে নয়, 7 দিতে, 2 কয় দিতে 3, 1 দিকে। তাহলে এই যে 399, এটা আমাকে দেখতে হবে যে 228-এর সঙ্গে আবার 171 যোগ করবো, যোগ করে 399 হচ্ছে কিনা দেখব। তো 8 আর 1 9, 7 আর 2 9, 2 আর 1 3, তাহলে 399, তাহলে মিলে গেল। রবীন্দ্র জয়ন্তীতে তোমাদের বিদ্যালয়ে শিক্ষিকা 24টি লজেন্স এনে প্রত্যেককে 4টি করে লজেন্স দিলেন। সেই দিন তোমাদের শ্রেণীতে কতজন উপস্থিত ছিল, তাহলে 24টা লজেন্স এনেছে, 4টে করে লজেন্স দিয়েছে, ভাজিত 4, তাহলে কতজন পেয়েছে, 4 6 24, 6জন। বিস্তৃত করে সঠিক সংখ্যা বসিয়ে যোগ করতে বলেছে। বিস্তৃত করে সঠিক সংখ্যা বসিয়ে যোগ করতে বলেছে, মানে 328 যুক্ত 430। দেখো এটাকে আমি করছি, 328 যুক্ত 430 যোগ করবো, 328টাকে হচ্ছে 300 যুক্ত 20 যুক্ত 8, আর 430কে 400 যুক্ত 30 যুক্ত 0। তাহলে 300 আর 400 কত হবে, এখানে পাশাপাশি লিখব, এই হলো। আচ্ছা, 20 যুক্ত 30 লিখলাম, আর 8 যুক্ত 0 লিখলাম, তাহলে 400 300 700 হলো, 30 20 50 হলো, 8 হলো, তাহলে 7 5 8 হয়ে গেল, 7 5 8, এটা অ্যান্সার। 8-এর দাগেটা বলছে, বাবা দোকানে গিয়ে 2টি পেন কিনলেন, প্রত্যেক পেনের দাম 27 টাকা হলে বাবা মোট কত টাকার পেন কিনলেন। তাহলে 27কে 2 দিয়ে গুণ করলেই পেয়ে যাবো, 7 দুগুণে 14 4, হাতে 1, 2 দুগুণে 4 1 5, তাহলে 54 টাকার পেন কিনলেন। ঠিক আছে, তাহলে এখানে আমি কিন্তু 10 নম্বরের একটা প্রশ্নপত্র তোমাদেরকে করালাম রয় অ্যান্ড মার্টিন থেকে। তোমরা অবশ্যই পুরো ভিডিওটা দেখবে, স্কিপ করবে না, এবং প্রত্যেকটা অঙ্ককে ভালো করে বোঝার চেষ্টা করবে। ঠিক আছে, এই অঙ্কগুলো আমি তোমাদেরকে করাচ্ছি এই কারণের জন্য, এটা হচ্ছে একটা প্র্যাকটিস হবে তোমাদের। এই যে 10 নম্বর করে প্রশ্নপত্র আমি করাচ্ছি তোমাদেরকে, তোমরা যদি এটা দেখো তাহলে কি বলো তো, তোমাদের এই অঙ্কগুলো প্র্যাকটিস হয়ে যাবে। তোমরা বইয়ের অঙ্ক করার সঙ্গে সঙ্গে এগুলো করলে তাহলে পরীক্ষার খাতায় যে ধরনের কোশ্চেন আছে সেই ধরনের কোশ্চেনই কিন্তু এখানে রয় অ্যান্ড মার্টিনে দেওয়া রয়েছে,
বিভিন্ন স্কুল থেকে তোলা হয়েছে এই কোশ্চেনগুলো যেহেতু, তাই তোমাদের পরীক্ষার খাতায় কিন্তু লিখতে বা অঙ্ক কষতে কিন্তু সুবিধা হবে। তার জন্যই কিন্তু এই ভিডিওটা করা তোমাদের জন্য, তাই তোমরা অবশ্যই ভিডিওটা দেখো। ওকে, থ্যাংক ইউ।